এক রাজা একদিন দেখতে চাইলেন তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে, স্বামীর নাকি স্ত্রীর। তিনি রাজ্যে ঘোষণা করলেন, যার ঘরে বউয়ের কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে, আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া। পরের দিন সমস্ত রাজ্যবাসী হাজির, সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগলো। রাজা ভাবলেন, সন্ধ্যা হয়ে গেল, এখনও কি এমন একজন পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে। এমন সময় একজন এলো, লম্বা চওড়া স্বাস্থ্য, ইয়া বড় গোপ। সে এসে বলল, আমার ঘরে আমারই কথা চলে। রাজা বেজায় খুশি হলেন, বললেন, যাও, আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম। লোকটা ঘোড়া নিয়ে চলে গেল। রাজা খুশি মনে বললেন, যাক, অন্তত পক্ষে একজন তো পাওয়া গেল। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বলল, রাজামশাই, আমাকে ঘোড়াটা পাল্টে দিন। আমার বউ বলল যে কালো রং অশুভ, সাদা শান্তির প্রতীক, তাই আমাকে কালো ঘোড়ার বদলে সাদা ঘোড়া দিন। রাজা রেগে গেলেন, বললেন, তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এক্ষুনি আমার সামনে থেকে বিদায় হও। রাতের বেলা মন্ত্রী এলো, বলল, রাজামশাই, সবাই তো আপেলই নিল। আপেলের বদলে আপনি যদি অন্তত 5 কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হতো। রাজা বললেন, আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু আমার বড় রানী বলল আপেলই ভালো হবে। মন্ত্রী মশাই বলল, রাজামশাই, আপনাকেও কি একটি আপেল কেটে দিব? রাজা লজ্জিত হয়ে বলল, না, এখন থাক। আগে বলো, তুমি এই মতামত রাজসভায় না দিয়ে এখন কেন দিতে এসেছ? মন্ত্রীমশাই বলল, সকালেই দিতাম, কিন্তু আমার বউ বলল এখনই যাও। রাজাকে বুদ্ধিটা এখনই দাও, তাহলে তিনি পরের বার 5 কেজি করে চাল দেওয়ার ঘোষণা দেবেন। রাজা স্বস্তির হাসি হেসে বললেন, তাহলে আপেলটা তুমিও নিয়ে যাও। তো কেমন হলো বন্ধুরা? যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলে আসছেন, তারা আমাকে অবশ্যই এই গল্পটা শুনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।